নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চাণক্যের এমন কিছু নীতি বলবো যেগুলো আপনারা অবশ্যই শোনার চেষ্টা করবেন। কেন চেষ্টা করবেন? যদি আপনি হেরে যান, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হেরে যাচ্ছেন আর আপনি সেখান থেকে জিতে আবার নতুন জীবন লাভ করতে চাইছেন। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু যখন হেরে যাই তখন মনের মধ্যে একটা এমন আত্মবিশ্বাস কমে যায় যে আমরা আর পারবো না, আমাদের দ্বারাই আর সম্ভব নয়, আমরা জীবনে আর এগোতেই পারবো না। এই ধরনের মনোভাব কিন্তু আমাদের চলে আসে। আমরা কোনো কাজ করতে গেলাম আর সেখানেই আমরা হেরে গেলাম, তখনই আমাদের মনে এমন একটা শক্তিহীন আমরা হয়ে যাই, এমন একটা মনোভাব চলে আসে যে আমরা আর এগোতে পারবো না, এখান থেকেই হয়তো আমাদের শেষ সময়। তো এই ধরনের চিন্তাভাবনা যারা করেন তাদের জন্য আজকের ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, তো আজকের ভিডিওটি দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আর আপনাদের বলবো, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, চাণক্য বলেছেন, যদি আপনি জীবনে হেরে যান আর হেরে যাওয়ার পর আপনি আবার জয়লাভ করতে চান, অর্থাৎ বাজিগর হতে চান, তাহলে এই 5টা নীতি আপনাকে মানতে হবে। এখন 5টা নীতি কি কি আমরা কিন্তু আপনাদের অবশ্যই বিস্তারিত বলবো। তার জন্য এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। আর যদি আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সঙ্গে থাকতে হবে। দেখুন, চাণক্যের মতে যে কোনো পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপই হচ্ছে পরাজয়টা কেন ঘটলো সেটা আপনাকে বুঝতে হবে। পরিকল্পনা কি দুর্বল ছিল? কি কারণে হার অবমূল্যায়ন করা হয়েছিল? কেন আপনি হারলেন? আমাদের মূল কথা হচ্ছে কেন আপনি হারলেন। এই প্রশ্নটা নিজেকে বারবার করতে হবে। যখন আপনি বারবারই নিজেকে প্রশ্নটা করবেন তখন তার উত্তরটা আপনি ঠিক পাবেন। এমন কিছু চিন্তা ভাবনা আপনাকে করতে হবে যে আপনি কেন হেরে যাচ্ছেন, কেন জিততে পারছেন না। একই তো কাজ অপরেও করছে, তাহলে আপনি কেন পারছেন না? তাহলে সেই ত্রুটিগুলোকে খুঁজে বের করতে হবে। আর এটাই কিন্তু আপনার জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, যে মুহূর্তে আপনি হেরে যাবেন। কারণ হেরে যাচ্ছেন মানেই যে আপনি আর পারবেন না, এই চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তো আপনি যদি সঠিক পথটা পেয়ে যান, কেন হারলেন, তাহলে আপনি সেই বিজয়ের অর্ধেক পথ এগিয়ে গেলেন। চাণক্যের নীতি অনুসারে তিনি যেমন একজন দক্ষ কৌশলী, তিনি যেমন কখনো হারেননি, তেমন তিনি জানেন কিভাবে একটা হার থেকে আবার নিজেকে ঘুরে দাঁড়াতে হয়। যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি যান, তাহলে চাণক্যের এই পরিকল্পনাগুলো সত্যিই কাজে আসবে। আপনার জীবনে একটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে। আর ঠিক সেই কারণে আমরা আজকের ভিডিওটি আপনাদের উপহার দিতে চলেছি। তো প্রথমেই বলবো যে 1 নম্বর কি, চাণক্য বলেছিলেন, যদি কোনো পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ পরাজয়টা কেন ঘটলো সেটা বুঝতে পারেন, তাহলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। কারণ আমরা যদি সঠিক রোগ হলে সেই ওষুধটা বা রোগটা যদি ধরতে পেরে সঠিক ওষুধটা প্রয়োগ করি, আমরা সেই রোগটাকে সারিয়ে ফেলতে পারি। তো এটাও ঠিক ঠিক তেমন আপনি কেন হারলেন এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে পেয়ে যান, তাহলে কিন্তু আপনি আর হারবেন না। অর্থাৎ পরে আপনি সেইভাবেই এগোবেন যেখানে আপনি হেরেছিলেন, সেই সমস্যাগুলো আর আসবে না। তাহলে সেই ত্রুটি কি সেগুলোকে আপনাকে বুঝতে হবে, সেগুলো আপনাকে ধরতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। 2 নম্বর, যখন পরিস্থিতি প্রতিকূল থাকবে তখন শোরগোল করবেন না, বিলাপ করবেন না। কারণ শোরগোল করা বা বিলাপ করা এগুলো হচ্ছে শক্তির অপচয় করা। চাণক্য বলেছিলেন, কঠিন সময়ে নীরবতা বজায় রাখতে হবে। আপনি চুপচাপ থাকবেন। যখনই আপনি কোনো জায়গায় পরাজয় হচ্ছে, আপনি হেরে যাচ্ছেন, চুপ হয়ে যান। এর অর্থ হচ্ছে নিজের পরিকল্পনা গোপন রাখতে হবে। আপনি পরাজয়ের সম্মুখীন হয়েছেন, তখন পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য আপনি চুপচাপ হয়ে গিয়ে, অর্থাৎ নীরবতার মধ্যে থেকে শক্তি আর রসদ সঞ্চয় করুন। আঘাত হানার জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত আপনার পরবর্তী পদক্ষেপ কোনো মানুষকে জানতে পর্যন্ত দেবেন না। 3, চাণক্য বলেছিলেন, একাই যুদ্ধ করা সাহসিকতার কাজ হতে পারে, কিন্তু প্রজ্ঞা নিহিত থাকে সংগঠনে। আচার্য চাণক্য স্বয়ং চন্দ্রগুপ্তকে প্রস্তুত করার জন্য সমমনা ব্যক্তি এবং ছোট ছোট জেলাগুলোকে একত্রিত করেছিলেন। আপনি যদি হেরে যেতে থাকেন, তবে এমন কাউকে খুঁজুন যিনি লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারেন। একজন অভিজ্ঞ পথপ্রদর্শক বা সঠিক সঙ্গী
একটা হারতে থাকা জায়গা থেকে যাকে জয়ে পরিণত করতে পারে এমন একজন মানুষ আপনার সঙ্গী হিসেবে রাখুন, আপনি অনেক দূর এগোতে পারবেন। চাণক্য বলেছিলেন, যদি আপনি সব সময় শক্তিশালী শক্তির যে কখনো কখনো সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার মনে হচ্ছে আপনি হেরে যাচ্ছেন, আপনার ঠিকঠাক সব কিছু হচ্ছে না, এরকম যদি আপনার মনের মধ্যে হয় তাহলে ভয় পাবেন না। আপনাকে অবশ্যই সেই পথটাকে খুঁজতে হবে। আপনি ঠিক না আপনি ভুল, তবে একজন দক্ষ শিকারীর মতো প্রত্যেকটা পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করতে হবে। যতক্ষণ পরিস্থিতি অনুকূলে না আসছে আপনি চুপচাপ বসে থাকুন। শত্রু বা সময় অনুকূলে আসা মাত্রই সর্বশক্তি দিয়ে আঘাত হানবেন। তাই যতক্ষণ সেই সময়টা না আসছে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা অনেক সময় বলি না, সঠিক সময় আসার প্রয়োজন। তাই সময় আসলে সেই সময়কে সম্মান জানান, সেই সময়টাকে ধরার চেষ্টা করুন। সময় আপনারা আসবে, চিন্তা করবেন না, শুধু অপেক্ষা আপনাকে করতে হবে। চাণক্য বলেছিলেন, লক্ষ্য যদি বড় হয় তবে অবশ্যই নীতিতে নমনীয় হতে হবে, তাতে কোনো দোষ নেই। যদি একটা পথ বিজয়ের দিকে না নিয়ে যায় তবে পথ পরিবর্তন করতে পারেন, লক্ষ্য নয়। আধুনিক সময় পরিস্থিতির মধ্যে দিয়ে তাল মিলিয়ে নিজের কৌশলকে ক্রমাগত আপডেট করতে থাকুন। হেরে যাব এই চিন্তা করবেন না, আপনি আজ পারেননি কালকে আবার পারবেন, এই চিন্তাটা মাথার মধ্যে রাখতে হবে। তিনি বলেছিলেন, পরাজয় কেবল একটা বিরতি, পূর্ণচ্ছেদ নয়। যদি সুদৃঢ় কৌশল, অটল ধৈর্য আর পুনরায় উঠিয়ে দাঁড়ানোর সাহস আপনার মধ্যে থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, আপনাকে বিজয় করেই ছাড়বে। একটা কথা মনে রাখবেন, সাহস আর জ্ঞান দুটোই কিন্তু আপনার জীবনে প্রয়োজন। যদি থাকে তাহলে আপনি হেরে যেতে যেতেও সেখানে জিতে যাবেন। তবে আজকের ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে আমি জানি না, যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে একটু জোর পেয়ে থাকেন তবে অবশ্যই একটা কমেন্ট অন্তত করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।